নমস্কার, গুরুজি কৌশিক মহারাজের চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আপনি এই ভিডিওর মাধ্যম থেকে জানতে চলেছেন অম্বুবাচী সম্পর্কে। প্রথমে আমরা জেনে নেব অম্বুবাচী কাকে বলে। আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে ধরিত্রী মাতা ঋতুবতী হন। হিন্দু পঞ্জিকা মতে প্রতি আষাঢ় মাসের 7 তারিখ থেকে আষাঢ় মাসের 10 তারিখ পর্যন্ত ধরিত্রী মাতা ঋতুবতী হন। তাই এই সময়কালকে অম্বুবাচী বলা হয়। এবারে আপনি জানতে চলেছেন অম্বুবাচীর শুরু ও শেষ হওয়ার সময় বিধি। অম্বুবাচী শুরু বা প্রবৃত্তি হচ্ছে বাংলায় 7ই আষাঢ় 1431 সাল, ইংরাজিতে 22শে জুন 2024 সাল শনিবার সকাল 8:45 গতে অম্বুবাচী প্রবৃত্তি বা শুরু হচ্ছে। অম্বুবাচী নিবৃত্তি বা শেষ হচ্ছে বাংলায় 10ই আষাঢ় 1431 সাল, ইংরাজিতে 25শে জুন 2024 সাল মঙ্গলবার রাতের 9:08 গতে অম্বুবাচী নিবৃত্তি বা শেষ হচ্ছে। এবারে আপনি জানতে চলেছেন এই অম্বুবাচী কটা দিন আপনি কী কী কাজ করতে পারেন আর কী কী কাজ করবেন না, সেই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। অম্বুবাচীতে পালনীয় কাজগুলি হল: অম্বুবাচী চলাকালীন শুভ কর্ম করা নিষিদ্ধ, যেমন ধরুন বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ ইত্যাদি। অম্বুবাচীর সময় মন্দির বন্ধ রাখতে হবে এবং দেবী মূর্তি স্পর্শ করা একেবারে নিষিদ্ধ। যে সকল ভক্তবৃন্দদের বাড়িতে শালগ্রাম শিলা নিত্য সেবা হয় তাহারা অতি অবশ্যই আপনাদের কুলপুরোহিতের কাছ থেকে জেনে নেবেন কি করা উচিত। আর যে সকল ভক্তবৃন্দদের বাড়িতে নারায়ণ অথবা শিবলিঙ্গ এই সকল দেবতাদের মূর্তি রাখা আছে তাহারাও কিন্তু আপনাদের কুলপুরোহিতের কাছ থেকে ভালোভাবে বিধি নিয়ম জেনে নিয়ে সেই রকমভাবে দেবতাদের সেবা করবেন। যে সকল ভক্তবৃন্দদের বাড়িতে দেবী মূর্তি আছে এবং সেই দেবী মূর্তির মায়ের ঘট স্থাপন আছে, সেই সকল ভক্তবৃন্দরা মায়ের দেবী মূর্তি সহ দেবী ঘট ঢেকে রাখবেন নতুন বস্ত্র দিয়ে। ঘরের দেয়ালে বা ঠাকুর ঘরের ভিতরে কোনো দেবী মূর্তির চিত্র থাকলে নতুন বস্ত্র দিয়ে ঢেকে রাখবেন সেই চিত্র। যদি ক্যালেন্ডারে দেবী মায়ের ছবি আছে তাহলে সেই ক্যালেন্ডার আপনি ঢেকেও রাখতে পারেন অথবা ক্যালেন্ডারটা ঘুরিয়েও রেখে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। মন্দিরের বাইরে থেকে আপনি ধূপ প্রদীপ অবশ্যই জ্বালাবেন। আপনি যেমন নিত্য সেবা দিতেন আপনার ঠাকুর ঘরের দেবদেবীকে, ঠিক সেই রকম নিত্য সেবা দিতে পারেন, তবে দূর থেকে দেবেন আর ঠাকুর বা দেবদেবীকে স্পর্শ করবেন না। অম্বুবাচী চলাকালীন কোনোভাবে মন্ত্র উচ্চারণ করা যাবে না। শুধুমাত্র যে সকল ভক্তবৃন্দরা গুরু দীক্ষা বা গুরুমন্ত্র নিয়েছেন সেই সকল ভক্তবৃন্দরা দীক্ষা মন্ত্র জপ করতে পারেন। এই গুরুমন্ত্র ছাড়া আর কোনো মন্ত্র জপ করতে পারবেন না। অম্বুবাচী চলাকালীন চাষবাস করা যাবে না, গাছ লাগানো যাবে না, মাটি খোঁড়া যাবে না প্রভৃতি শুভ কর্ম করা যাবে না। শুভ কর্ম বলতে শুভ কাজকে বোঝাচ্ছে। অম্বুবাচী চলাকালীন মিষ্টান্ন ও ফল আহার করতে পারেন, আমিষ আহার একেবারে নিষিদ্ধ। এছাড়াও যে সকল ভক্তবৃন্দরা একদম নিষ্ঠা সহকারে মনের মধ্যে ভক্তি বিশ্বাস নিয়ে অম্বুবাচী পালন করেন তাহাদের কিন্তু ভূমিতে নিদ্রা যাপন করা বা ভূমিতে
হাঁটা চলা করা একেবারে নিষিদ্ধ। তাহারা কি করবেন? তাহারা হচ্ছে জলাশয়ের উপরে ভেলা তৈরি করে সেখানে রাত দিন নিদ্রাযাপন করতে হবে, সেখানে আপনার আহারের সমস্ত ব্যবস্থা করে রাখতে হবে। এই রকমভাবে অম্বুবাচী পালন করতে হয় যারা একদম নিষ্ঠাভাবে করতে চায়। কিন্তু এখন এই সময়কালে নিষ্ঠাভাবে অম্বুবাচী পালন করার মতন বিধিনিয়ম কেউ অনুসরণ করতে পারে না। কেন? ব্যস্ততার জীবন, সাংসারিক জীবন, সমস্ত কর্মে রত থাকার কারণের জন্য সমস্ত বিধি নিয়ম মেনে সব কিছু করা সম্ভব হয়ে ওঠে না সেই সকল ভক্তবৃন্দদের। যাহারা করতে পারবেন অতি অবশ্যই করবেন। অম্বুবাচী সম্পর্কে এই পর্যন্ত, এখানেই আমি ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের পরিবারকে খেয়াল রাখুন এবং নিজেকেও সুন্দরভাবে সৎ ভাবনা চিন্তার পথে নিজেও এগিয়ে চলুন।